অনুকূল সদাপ্রভু পদ্মনাভ মনোবিভু উপস্থিত ঋত্বিক দেবতা দাদা ও মায়েরা সকলকে আমি জানাই আমার আন্তরিক রায় এবং জয়গুরু। শ্রদ্ধা ঋত্বিক দা আমাকে বললেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সম্বন্ধে কিছু বলতে। বিরাট বিপুল তার সত্তা, আর সেই সত্তার সম্বন্ধে বলা সাধারণ ব্যাপার নয়। তিনি যখন পুরুষোত্তম হয়ে এসেছেন তো তার স্বরূপকে জানা একান্ত দরকার। এখানে ঠাকুরের সম্বন্ধে অনেক অলৌকিক ঘটনা ঘটে, তা বলে কোনো দরকার নেই আজ, কারণ অলৌকিক ঘটনা আমরা শুনে বাড়ি চলে যাই। বাস্তবিকভাবে আমাদেরকে জানতে হবে যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে। আমরা সমস্ত শাস্ত্রে পড়ি যে পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব, আর পূর্ব যত পুরুষোত্তমই থাকুক না কেন, পুরুষোত্তম যতবার জন্মগ্রহণ করেছেন তাদেরকে অস্বীকার করা অসম্ভব ব্যাপার, কারণ পূর্ববর্তী আর পরবর্তী দুজনেই এক, এই দুজনের ভিতরে কোনো ফারাক নাই। তাই আমাদের জীবনে যদি ব্রহ্ম দর্শন করতে হয় তো ব্রহ্ম দর্শন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম দীক্ষার মাধ্যম দিয়ে যেতে হবে, কারণ ব্রহ্ম দর্শন করা তার আগে ধর্মকে জানা। কর্মেতে মানুষের গতি বাড়ে, আর ধর্মেতে মানুষের প্রাপ্তি হয়, আর ভক্তিতে ওইটা স্থিতি থাকে, টিকে থাকে। তাই ঠাকুর বললেন যে পুরুষোত্তম তিনি যখন আসেন তার দেহটা হচ্ছে সৎ বোধিতার দেহ। সৎ, তিনি সৎটা কি, ট্রুথ, সত্য জিনিসটা কি, যার অস্তিত্ব আছে, যার বিকাশ আছে। তাই তার শরীরটা থেকে সেই পরম অস্তিত্ব, সর্বশ্রেষ্ঠ অস্তিত্ব থেকে ব্রহ্মাণ্ডের সমস্ত অস্তিত্ব সৃষ্টি। তিনি হলেন আদিসত্তা, আর আদিসত্তা শব্দ দুটোই মিলে যে কম্পন হয়েছিল, সেই কম্পনের থেকে উৎপত্তি যেটা হয়েছিল সেটা হচ্ছে পরম ব্রহ্ম, মানে এই সৎ নাম। এই সৎ নামের ভিতরে আদিসত্তা আর আদিমা দুটোই রয়েছেন, আর দুটোর কম্পনের মানে পরম কারণকে মানে স্পন্দাত্মক প্রতিচ্ছবি হচ্ছে এই সৎ নাম। এই সৎ নামের থেকে সবকিছু সৃষ্টি। আমি, আপনি, এই ঘর, পৃথিবী, অনন্ত ব্রহ্মাণ্ড সব এই সৎ নামের থেকে সৃষ্টি। আলোচনা প্রসঙ্গ 7 নম্বর পরে দেখবেন ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আমি তো অন্য গুরুর দীক্ষা নিয়েছি, তো তাহলে এই সৎ নাম তা কি হবে? তো বলে ঠাকুর বললেন সমস্ত সৎ নামের আদি সৎ নাম আছে এইবার যেটা প্রকাশ হয়েছে। তাহলে তুই যা দীক্ষা নিয়েছিস সেই নামটা আগে জপবি, জপার পরে লাস্টে এইটা করবি। তাহলে সৎ বোধিতা দেহ, বোধি মানে কি জ্ঞান, সমস্ত জ্ঞান, বেদের যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞানের সম্পূর্ণ মালিক হচ্ছেন তিনি। আর চিৎ প্রজ্ঞা হচ্ছে তার জীবন। চিৎ মানে কি, চেতন শক্তি, তিনি চৈতন্য পুরুষ। তার সমস্ত ব্রহ্মাণ্ডে যত কিছু এনার্জি আছে সমস্ত এনার্জির উৎপত্তি স্থল হচ্ছে ওই। আর তার চিৎ চেতন শক্তি হচ্ছেন সেই মানুষ, তার জীবনটাই হচ্ছে চেতনার উপরে। আর প্রীতি হচ্ছে তার স্বভাব। প্রীতিটা কি? ঠাকুর বললেন পুরুষোত্তম আসেন যখন প্রীতির ধরে চলেন শুধু, সব ভুলিয়ে লোক সমাজে লোক হৃদয়ে দিয়ে বেড়ান প্রেমের মধু। তাহলে ওই আদিসত্তা আদিমা, এই যে প্রেমের থেকে সমস্ত কিছু উৎপত্তি, তিনি যখন আসেন প্রেমের উৎসটা হচ্ছে পৃথিবী, প্রীতি। প্রীতি কাঠালে আটা লাকলে বাড়ি ছাড়ায় না, গোলেমালে গোলেমালে প্রেম করো না। তাহলে প্রেমটা যেন গোলেমালে না হয়। প্রেম কেমন হবে? হনুমান যেমন রামচন্দ্রকে ভালোবেসেছিলেন, তাদের ভিতরে যে প্রেম ছিল শুদ্ধ প্রেম। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, কিন্তু মা সীতাকে যে হরণ করেছে তাকে আমি ছাড়বো না। রাম ছাড়তে চাচ্ছে কিন্তু ছাড়বো না। সম্মুখ রামচন্দ্রের আগেনস্টে যে অমঙ্গল কার্য করেছিল, রাম তাকে মাফ করতে চেয়েছিল কিন্তু বশিষ্ঠ মাফ করতে দেয়নি। বশিষ্ঠ বলেছিলেন রামচন্দ্রকে ওকে শেষ করে দাও, ফাঁসিতে লটকায় দাও। লাস্টে রামচন্দ্রকে ওইটি করতেই হয়েছিল, সম্মুখের বধ করতে হয়েছিল। তেমন দুর্বাসার নানান ধরনের কুপ্রচারের হাত থেকে শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিলেন সমস্ত বিশ্বকে।
তাহলে চিন্তা করেন, তাহলে সৎ বদিতা দেহ চিৎ প্রজ্ঞা। প্রজ্ঞা মানে কি? প্রজ্ঞা মানে তার জীবনের প্রত্যেকটা কর্ম অ্যাডজাস্টেড অ্যাকশন ব্রিং দ্য নলেজ, adjusted knowledge bring the experiences, and adjusted meaningful experiences bring the wisdom. এই প্রজ্ঞাটাই হচ্ছে উইজডম মানে প্রজ্ঞা। তার প্রত্যেকটা কর্ম তিনি ভ্রান্তিহীন, তার ভিতরে কোনো ভ্রান্তি নাই। ঠাকুর বললেন পরবর্তী আচার্যের ভিতরে ভ্রান্তি থাকতে পারে, পরবর্তী আচার্যরা যত কিছু হোক না কেন, সদ্গুরু আচার্য হতে পারে, কিন্তু দে আর নট হনিস্ট গুরু, তারা হনিস্ট গুরু নয়। একমাত্র হনিস্ট মানে সাধুগুরু হচ্ছেন পুরুষোত্তম, তাই তাকে বলা হয় সদাসৎ অতীত। তাহলে প্রজ্ঞা তার স্বভাব, প্রীতি তার স্বভাব, আর বন্ধন তার চলন। তার থেকে আমরা সবাই সৃষ্টি, প্রত্যেকটার ভিতরে তিনি ঢুকে আছেন। তাই তিনি কাউকে ছাড়তে চান না, একটা পোকামাকড়কেও ছাড়তে চান না, একটা পায়খানার কিড়াকেও তিনি ছাড়তে চান না, কারণ তার ভিতরে তার সত্তা রয়েছে, সে তার বাচ্চা। কোন বাপ তার নিজের বাচ্চাকে ছাড়তে চায়? অন্যায় করলেও তাকে মাফ করে দিতে চায়। তাহলে তার প্রেম দেখেন, বন্ধন, এই বন্ধন দিয়ে তিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছেন। তাহলে তাই তিনি ইষ্ট, উত্তম, প্রতিষ্ঠ, সদাসৎ অতীত, তিনি সেই সদাসৎ অতীত। তাই ঠাকুর যখন ইংলিশে বাণী দিয়েছিলেন, তার প্রথম বাণী হচ্ছে দ্য বার্নিং কমিশনস অফ দ্য এক্সিস্টেন্স দ্যাট রোজ টুয়ার্ড দি বুজুম অফ দি বিয়ন্ড। অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হওয়ার পূর্বে যা ছিল তাই আমি। এই অনন্ত ব্রহ্মাণ্ড যা কিছু দেখছো তুমি আমি, এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে, এই সুন্দর পৃথিবী, এর সমস্ত পূর্বের অবস্থা যা, আমার থেকে সবকিছু। আমি আদি, আমি অনাদি, আমি অসীম, আমি আবার সীমার ভিতরে রয়েছি। আমি শব্দ ব্রহ্ম, আবার আমি শব্দ ব্রহ্ম নই। তাহলে চিন্তা করুন, এই জিনিসটা যদি জানা যায় তাহলে তার স্বরূপকে জানা যাবে, আর স্বরূপকে জানলেই ব্রহ্ম দর্শন। তাই শাস্ত্রে আছে ব্রহ্ম সদ্ভাব প্রথম পূজা। তাহলে এই ব্রহ্মপুরুষ যিনি, পুরুষোত্তম যিনি, তাকে যদি আমি না ধরি, এই দীক্ষার মাধ্যমে, সৎ দীক্ষার মাধ্যমে সৎ গুরু পাচ্ছি, সৎ নাম পাচ্ছি, আর তাকেই পাচ্ছি। এর থেকে আর কি আছে? অনন্ত কোটি টাকা আপনার কাছে থাকতে পারে, কিন্তু এই যে জিনিসটা, যদি আমার জীবনে না হয়, তো আমার জীবনে কোনোদিন শান্তি আসবে না। হাউতাস করে মরবো আমি একটু শান্তির জন্য, ঘরে ঘরে শান্তি নাই, ছেলে মা বাপের কথা শুনছে না, স্ত্রী স্বামীর কথা শুনছে না, কেউ কারোর গতির ভিতরে নেই, কেউ কারোর অ্যাডজাস্টমেন্টের ভিতরে নেই, স্বেচ্ছায় চলন, স্বেচ্ছায় যে যার দিকে চলছে। এই তো বর্তমান দুনিয়ার নীতি। সবাই একটাই জিনিস চাই, পয়সা পয়সা, আই হ্যাভ টু নিড দি মানি, আই হ্যাভ টু নিড দি মানি, আমার পয়সার প্রয়োজন, মানি ইজ এভরিথিং। তাহলে চিন্তা করেন, হিন্দিতে একটা কথা বলে, ধ্রুবর ব্রহ্মা ধ্রুবর বিষ্ণু ধ্রুবরেব মহেশ্বর ধ্রুবরেব পরম ব্রহ্মা তস্মাই শ্রী ধ্রুবরায় নমঃ। ধ্রুব মানে টাকা। আজকাল মানুষের কাছে টাকাই ব্রহ্মা, টাকাই বিষ্ণু, টাকাই সবকিছু, আর সমস্ত কিছু পরে সেই টাকার চরণেই প্রণাম করিতেছে। বিশ্বের দিকে